বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে একটি ভিসিবির ফ্রন্ট প্যানেলে সংযুক্ত ট্রিপ বাটনটি প্রেস না করে শুধুমাত্র আইডিএমটি রিলের এই এলএইচএমআই বা লোকাল এইচএমআই, কেউ আমরা এটাকে কিপ্যাডও বলে থাকি, এই কিপ্যাড ব্যবহার করে একটি ভিসিবিকে ট্রিপ করব। অর্থাৎ সেক্ষেত্রে এখানে কোনো রকম ফল্ট সংঘটিত হওয়া ছাড়াই আমরা এই এলএইচএমআই ব্যবহার করে লোকালি এটাকে ট্রিপ করাবো। তো সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে মেনুতে অ্যাক্সেস করতে হবে। আমরা মেনুতে অ্যাক্সেস করলাম, এরপর আমরা যাব টেস্ট অপশনে বা টেস্ট মেনুতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যাব ফাংশনাল অপশনে। ফাংশনাল অপশন আসছে, এখন আমরা এটাতে প্রবেশ করব। এটাতে প্রবেশ করার পরে এখানে আই গ্রেটার দেন, আই ডাবল গ্রেটার দেন অর্থাৎ সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, I0 ফার্স্ট স্টেজ, I0 সেকেন্ড স্টেজ, এর যে কোনো একটাতে প্রবেশ করে আমরা যদি এই নো লেখাটিকে ইয়েস করে দিই তাহলেই এই আইডিএমটি রিলে ম্যানুয়ালি আমার ভিসিবিটিকে ট্রিপ করে দিবে। তো আমরা সেটি করার জন্য এখান থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে পারি। আমি স্টেজ 2 বেছে নিলাম। এরপরে আমি স্টেজ 2তে অ্যাক্সেস করব এন্টার বাটনের মাধ্যমে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নো লেখাটি ফ্ল্যাশিং করছে। আপ এবং ডাউন এর মাধ্যমে এটিকে ইয়েস নো করতে পারি। আমরা এটাকে ইয়েস করব। ইয়েস করার পর এন্টার বাটন প্রেস করলেই এখানে বন্ধুরা দেখতে পাবেন রিস্টার্ট এলইডিটি জ্বলে উঠবে, তারপর ট্রিপ বাতিটি জ্বলে থাকবে এবং কি কারণে ট্রিপ করলো সেটি এখানে দেখাবে। অর্থাৎ এটি এই দুটার যে কোনো একটি হবে। তো এই ক্ষেত্রে প্রথমটি হবে, কারণ এটি আমরা I0 সিলেক্ট করি নাই, তাই I0 এলইডিটি জ্বলবে না, আইপি জ্বলবে। আমরা এন্টার করার সঙ্গে সঙ্গে বন্ধুরা খেয়াল করেন, এই যে দেখতে পাচ্ছেন এটি ট্রিপ করেছে এবং ট্রিপটা কেন করেছে সেটি এখানে ইন্ডিকেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এখন তো এটি ট্রিপ করলো, আমরা এখন এটিকে রিসেট করব। সেক্ষেত্রে আমরা কি করব, এই আপ বাটন এবং এন্টার বাটন দুটোকে একসঙ্গে প্রেস করলে এটি আবার রিসেট হয়ে যাবে। আমরা এটিকে প্রেস করি এবং দেখতে পাচ্ছেন এটি রিসেট হয়ে গেছে। তো এই ছিল এই ভিডিওতে আজকে আমাদের শেখার বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল এবং এনজয়েবল হয়েছে। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।